শম্পা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি তেলে ভাজা মুসমুসে পুলি পিঠার রেসিপি। এই পুলি পিঠার রেসিপিটা কিন্তু সারা বছর জুড়েই খাওয়া যায়, আর যদি থাকে বৃষ্টি তাহলে তো কোনো কথাই নেই। আমি কিভাবে এই খাস্তা মুসমুসে কুলি পিঠি বানিয়েছি সেটাই শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, প্রথমেই নিয়েছিলাম এখানে 500 গ্রাম ময়দা। আমি কিন্তু এখানে অন্য কোনো কিছুই দিইনি, মানে সুজি। আপনারা যদি চান তাহলে সুজিও দিতে পারেন। আমি এখানে দিয়ে দেবো এখন কড়াইয়ে জল। জলটা দিয়ে লবণ দিয়ে দেব স্বাদ মতো, একটু ঢাকা দিয়ে দেব। ফুটে ওঠার সাথে এখানে দিয়ে দেব ময়দা। বেশি সময় জল ফোটাতে হবে না, ওই 1 মিনিটের মতো জলটা ফুটিয়ে নিলে পরেই হবে। আর ময়দা দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, না হলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ঢেলে নেব একটা গামলার ভিতরে। আর একটু মনে হচ্ছিল জল কম হয়েছে, দিয়ে দিলাম ওই কড়াইয়েই জল দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আর এখন হাত দিয়ে একটা ডো করে নেব ভালো করে। এই ডোটা কিন্তু গরম অবস্থায় করতে হবে, গরম অবস্থায় করলে পরে ভালো হবে, নরম থাকবে। রেখে দিলাম একটা কাচের বাটিতে ঢাকা দিয়ে। কাচের বাটিতে রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কেরি প্যাকেটে রাখলে পরে হবে, ভিজে একটা ন্যাকড়া দিয়েও করলে পরে হবে। এখানে দিয়ে দিলাম ওই যে রেখেছিলাম খেজুরের গুড় সারা বছরের জন্য, এই খেজুরের গুড়টা দিয়েই করব, খেতে আরও বেশি ভালো লাগবে। যদি খেজুরের গুড় না থাকে তাহলে আখের গুড় দিয়েও হবে, আর চিনি দিয়েও হবে, সেটাও খেতে ভালো হয়। কিন্তু আমার যেহেতু রয়েছে গুড়, তখন আমি এই খেজুরের গুড় দিয়েই করি। গুড়টা ফুটে ওঠার সাথে দিয়ে দিলাম নারকেল কুড়িয়ে রেখেছিলাম। ভালো করে নেড়ে নেব, মানে একটা পাক আসার মতো করে নেব। এখন একটু ঘন ঘন নাড়তে হবে। এই যে দেখুন, আমাদের এখানে কিন্তু 3-4 দিন ভীষণ গরম দিয়েছিল, আর এখন বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির সময় শুরু করে দিলাম আমি এই তেলে ভাজা কুলি পিঠার রেসিপি, খেতে আরও বেশি ভালো লাগবে। অনেকেই কিন্তু এই নারকেলের ভিতরে অনেক কিছুই দেয়, কিন্তু আমি এখানে কোনো কিছুই দিচ্ছি না। নামিয়ে নিচ্ছি, ঠান্ডা হলে পাক এসে যাবে। এই যে কি সুন্দর পাক এসে গেছে, হাতের সাহায্যে একটা মুঠো মুঠো করে নিচ্ছি ছোট ছোট করে। এটা ছোট করা যায়, বড় করা যায়, যেরকম আপনারা করতে চাবেন সেরকমই হবে। আর এখন আমি এই ডোটা বের করে নেব, অনেকটা সফট হয়ে রয়েছে। ময়দা দিয়ে বেলে নিচ্ছি, একটা রুটির মতো করে নেব। খুব বেশি পাতলা করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। এই যে রুটির থেকে একটু পাতলা করেছি, আর একটা গ্লাসের সাহায্যে আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে। আপনারা ছোট বা বড় করে নিতে পারেন, এরকম সাইজই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর এদিকে আমি দিয়ে দিলাম তেল গরম হতে থাক, বাকি যেটা আছে আমি করে নিচ্ছি একইভাবে। এখন আমি একটু হাতের সাহায্যে দিয়ে মুড়ে নিচ্ছি, এই যে এরকম করে। এরকম ডিজাইন করতে হবে কোনো ব্যাপার নেই, না হলে হাতে এই যে এরকম দিয়ে দিয়ে রেখেও করা যায়, কিন্তু সেটাও কিন্তু বেরিয়ে আসবে না। আর না হলে ভাঙিয়ে এরকম নিতে পারেন একটু নকশি করে, দেখতে একটু ভালো লাগে। এই যে আর একটাও দেখিয়ে দিচ্ছি, একটু ছোট করে নিয়েছিলাম আমি, ও মনে হচ্ছিল একটু বড় হয়ে গেছে ডোটা আমার, তাই ছোট করে নিয়েছিলাম। এখন ভেজে নেব, তেল গরম হয়ে গেছে, একে একে আমি দিয়ে দেব তেলে। ভেজে নিয়ে নিয়েছি, লাল লাল করে ভেজে নিয়েছি।
তুলে নেব। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। বাকি যেটা ছিল আমার সেটাও আমি করে নিলাম। ওই যে দেখুন, দু একটা পাতলা হয়ে গেছিলো বেশি, তাই নারকেলের পুরটা বেরিয়ে এসছে। তো বাকি যে আমার এই কুলিপিঠা ছিল সবকটাই আমি ভেজে নিলাম, অন্য একটা থালায় নিয়ে নিচ্ছি। কি দেখেই খেতে ইচ্ছে করছে? বৃষ্টির দিনে এরকমভাবে সহজেই বানিয়ে নিতে পারবেন। সামনে আরও বৃষ্টি হবে, আজ বৃষ্টি হয়েছে যে আর হবে না এরকম কোনো ব্যাপার নেই। বৃষ্টি সবে শুরু হয়েছে, আর এই বৃষ্টির দিনে এখন সহজেই বানিয়ে খেতে পারবেন আশা করি। আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের ভিডিওতে যদি নতুন কোনো সদস্য এসে থাকেন তাহলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন আবার ভিডিওতে।